উদ্দেশ্যে আমি বলতে চাই, আমরা ইন্টারনেট খুলি, ফেসবুক খুলি, পত্রিকায় কাগজ খুলি, আমরা দেখতে পাই ভারতকে ইলিশ দেব না, আমরা ভারতের কাছে তিস্তার ইনসাফ চাই, আমরা ভারতকে গ্যাস দিব না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন এই উগ্রবাদী হিন্দু রাষ্ট্র ভারত থেকে কটূক্তিমূলক কথা বলা হয় এবং সংসদ সদস্যদের পক্ষ থেকে তার সমর্থন দেওয়া হয়, তারপরেও আপনারা ভারতের পার্শ্ববর্তী দেশ হয়ে, একটি মুসলিম দেশ হয়ে, সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ হয়ে সরকারি দায়িত্ব থেকে আপনারা এখনো চুপ করে বসে আছেন, কোনো প্রতিবাদ করছেন না। এই উপস্থিতি, আমরা আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা প্রয়োজনে ভারতীয় হাই কমিশনকে তলব করুন, কূটনৈতিকভাবে প্রতিবাদ করুন। আপনারা যদি কূটনৈতিকভাবে প্রতিবাদ না করতে পারেন, তাহলে মনে রাখবেন, বাংলাদেশের জনতা, বাংলাদেশের তাওহীদি জনতা আপনাদের মতো এই নিরাশার সরকারকে প্রশ্রয় দিবে না। সম্মানিত উপস্থিতি, আমি দ্বিতীয় কথা ভারত সরকারের উদ্দেশ্যে বলতে চাই, এই ভারত বহুজাতিক ধর্মীয়, বহুজাতিক মানুষের বসবাসের দেশ, একটি সেকুলার, একটি অসাম্প্রদায়িক দেশ। যে দেশের সংবিধানে পরিষ্কার লেখা আছে অসাম্প্রদায়িক দেশ, সেকুলার দেশ, আপনারা সেই দেশে থেকে, সেই দেশের সরকার পক্ষে থেকেও সাম্প্রদায়িক আচরণ একের পর এক আপনারা করে চলেছেন। আমি ভারত সরকারের উদ্দেশ্যে বলব, এই উগ্রপন্থী বিজেপি সরকারের আদলে আপনারা যদি লক্ষ্য করেন, দেখতে পাবেন কখনো ভারতে মুসলমান নিধন করা হয়, কখনো এই ভারতে আযানের বিরুদ্ধে আওয়াজ তোলা হয়, কখনো এই ভারতে নামাজের বিরুদ্ধে আওয়াজ তোলা হয়, কখনো মুসলমানের বিরুদ্ধে আওয়াজ তোলা হয়, কখনো ইসলামের বিধিবিধানের বিরুদ্ধে আওয়াজ তোলা হয়, কখনো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রেও কালিমা লেপন করা হয় এই ভারতে। সম্মানিত উপস্থিতি, আমি এই উগ্রপন্থী বিজেপি সরকারকে বলব, যদি আপনারা এই কটূক্তিকারীদেরকে গ্রেফতার না করেন, দৃষ্টান্তমূলক শাস্তি না করেন, ধরে রাখবেন বাংলাদেশের তাওহীদি জনতা আন্তর্জাতিকভাবে সারা বিশ্বে প্রতিবাদ করে তোলা হবে। বাংলাদেশের তাওহীদি জনতা শান্ত হবে ইনশাআল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, সর্বশ্রেষ্ঠ আদর্শ দিয়ে, আখলাক দিয়ে যাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন, সর্বশ্রেষ্ঠ আদর্শ দিয়ে, আখলাক দিয়ে আমি মুহাম্মদকে দুনিয়াতে পাঠিয়েছি। আর নরেন্দ্র মোদী এবং তার দোসররা বলে যে মুহাম্মদ নাকি কুলাঙ্গার, নাউযুবিল্লাহ, মুহাম্মদের নামে কটূক্তি করে। আল্লাহ বলেন শ্রেষ্ঠ আদর্শবান নরেন্দ্র মোদীর লোকেরা বলে সে নাকি দুশ্চরিত্র। ভাবা যায়, বিশ্বাস করা যায়? আমরা সকলের সুস্থ বিচার চাই, নরেন্দ্র মোদীর সবকিছু পুরে ধ্বংস হয়ে যাক, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচার দিলাম, শ্রেষ্ঠ আদর্শবান ব্যক্তিকে যারা কালিমা লেপন করছে, এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার তাদের নাই, ঠিক কিনা? আমাদের জানান যারা সেই দেশে চিহ্নিত করে তাদেরকে অ্যাভয়েড করে ফেলেন, ঠিক কিনা? আল্লাহ সবাইকে কবুল করেন। আজকে এই প্রতিবাদ সভার সময় সভাপতি সাহেব, হযরত ওলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, সামনে তাওহীদি জনতা, সময় যেহেতু কম, আমি বলতে চাই, পৃথিবীতে বর্তমানে 200 কোটি প্রস্তুত থাকতে হবে। 5ই আগস্ট দেখাইতেছে এদেশে খালিদ বিন ওলীদ আছে কিনা, এদেশে ওমর ফারুকের বংশধর আছে কিনা দেখাইতেছে। আমরা প্রতিদিন ছাত্র, যুবক,
ভূমিকায় রাস্তায় নেমে আসবো যতক্ষণ পর্যন্ত মোদী সরকার এই রাঙ্গিনী দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করা হবে। আমরা দাবি জানাই, আমরা তার মোদী সরকারকে জানাইতে চাই যে আপনার ছত্র ছায়াই এই ঘটনা আপনি ঘটাইছেন। না হয় কেন এখন পর্যন্ত গ্রেফতার করা হলো না, তার জবাব চাই, জবাব দিতে হবে। মনে রেখো, পৃথিবীর মুসলমান দিকে উঠেছে, তোমার ভারত খান খান হয়ে যাবে ইনশাআল্লাহ। কাছে দাবি জানাই অতি দ্রুত এই রামগিরিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করি। মানাই সকলের প্রতি শ্রেণী বিন্যাস হিসেবে সম্মানিত জনতা, আজকের এই সময় কি আমাদের এখানে থাকার কথা ছিল? ছিল না। আন্তর্জাতিক ষড়যন্ত্রের মূল সেই মূল ওখানে যে বসতেছে। সামনে যেহেতু পূজা, এই পূজার আগে মুসলমানদের যদি উস্কানি দেওয়া যায়, আর এই উস্কানিতে মুসলমানেরা যদি কোনোরকম একটু বিশৃঙ্খলা করে, তাহলে আন্তর্জাতিকভাবে তারা দেখাতে পারবে মুসলিমরা শান্ত জাতি নয়। এই কথাটা প্রমাণ করার জন্যই ঠিক এই মুহূর্তে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, যে গালিগালাজ শুরু হয়েছে, যে চারিত্রিক দুর্নাম শুরু হয়েছে, এ ব্যাপারে আমরা কেউ সইতে রাজি না, বলে কিনা? আমরা সইতে রাজি না। আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাত্তা ইলাইহি ইওয়ালিহি ওয়া ইওয়াল্লাহি, যতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না তার পিতামাতা